এবার আমি প্রত্যুষ সেনগুপ্তকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি প্রত্যুষ। জীবিত অবস্থায় মৃত্যু যন্ত্রণা কাকে বলে সেটা বিগত কয়েকদিন আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আর যেহেতু মৃত্যু যন্ত্রণাটা কাটিয়ে উঠতে পেরেছি, সেই জন্য এখন আমি জীবনকে আরো অনেক বেশি ভালোবাসি, আগের থেকে অনেক বেশি। আমি আমার দু হাতে আমার জীবনকে আলিঙ্গন করতে চাই, আর আলিঙ্গন করতে চাই আপনাদেরকে, আমার সকল শ্রোতা বন্ধুকে, যারা আমার গান শুনবেন বলে আজকে এখানে এসেছেন। বিগত কয়েকদিন ধরে আমি আমার পরিবারের লোকজনের উপর এক প্রকার মানসিক চাপ সৃষ্টি করেছি, তাদেরকে আঘাত করেছি। আমার মাকে, আমার দাদু ভাইকে, আমার প্রিয়জনেদের। আর একজনকে আমি খুব বেশি আঘাত করেছি, হয়তো প্রয়োজনের তুলনায় খুব বেশি। হয়তো আমার মনের অজান্তে আমার মনে হয়েছিল যে এই মানুষটিকে আঁচড়ানো যায়, কামড়ানো যায়, শত আঘাত একে করা যায়, কিন্তু তবু তাকে আমি সরি বলবো না। কারণ তার সাথে সরি বলার সম্পর্কটা আমার আর নেই। আজকের দিনটায় আমি তোর সঙ্গে থাকতে চাইছিলাম, তোর গানের সঙ্গে থাকতে চাইছিলাম প্রত্যুষ। সংকল্প আমাকে নিয়ে আসতে সাহস পায়নি। তোর বাড়ির সবাই এখানে থাকবে, আবার কোনো জটিলতা তৈরি হোক এই ভয়। তাই আমি সংকল্পকে বলেছিলাম, তুমি তোমার মতন যাও, আমি আমার মতন যাব। আজ আমি না এসে পারি, আমার উপর যতই রাগ হোক, পরিস্থিতি অনুযায়ী আমি যেভাবে রিঅ্যাক্ট করে থাকি, আমার মনের একটা জায়গায় কোথাও না কোথাও তুই আছিস আর থেকেও যাবি। তাই আজকের দিনের সাক্ষী হতে এসেছি প্রত্যুষ। যাকে নিয়ে তোর নতুন জীবন, তাকে নিয়ে খুব সুখের হোক, ভালো থাক তোরা, এই প্রার্থনা করি আমি ঈশ্বরের কাছে। জীবন যে কত মধুর, জীবন যে কত আনন্দের, তা আজকের দিনটা না এলে আমি কোনোদিন বুঝতে পারতাম না। এবং আজকে আমি যে এখানে দাঁড়িয়ে আছি, তার পেছনে যারা কারিগর, তাদের কথা না বললে অকৃতজ্ঞতা হবে। আমি তাদের কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা ইতিমধ্যে দুজন মানুষের সাথে পরিচিত হয়েছেন, যারা আমাকে আমার জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছেন। রোহিত সেন, আমার রোহিত আঙ্কেল, এবং সংকল্প। আমি আমার পরিবারের সেই সব মানুষদের কথা বলবো যারা প্রত্যেক দিন আমাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন, আমাকে আগলে রেখেছেন তাদের বুকে। দাদু ভাই, বৌদি ভাই, আমার বোন দিঠি এবং আমার মা। এবং আরেকজনের কথা আমি কখনোই এড়িয়ে যেতে পারবো না, আমার পাপা অনিন্দ সেনগুপ্ত। তার কিন্তু আমার গান নিয়ে কোনো কালই কোনো স্বপ্ন ছিল না। তিনি আমার অনুষ্ঠানও যে সচরাচর দেখতে আসেন তেমনটাও নয়, কিন্তু তবু এই কদিন তিনি আমার পাশে থেকেছেন। আমায় বারবার বলেছেন, বেটা তোমায় গান গাইতেই হবে। আজও সবার মাঝে আমার পাপা বসে আছেন আমার গান শুনবেন বলে। থ্যাংক ইউ পাপা। আমি যে আমার নতুন জীবনকে উপহার পেয়েছি তার জন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ।
আমি একটু আবেগপ্রবণ হয়ে আছি, আমি জানি। আই হোপ কিয়া আমায় যে জায়গাটা দিয়েছে সেটা আমি জাস্টিফাই করতে পারবো, কারণ আমি একটু নার্ভাসও বটে আজকে। আমার মায়ের মুখে যে উজ্জ্বল হাসিটা আশা করি আমি ধরে রাখতে পারবো, কারণ প্রত্যেকটা দিন যখন আমি মানসিক যন্ত্রণায় ছিলাম বারবার আমায় মনে করিয়ে দিয়েছেন যদি কোনো অন্যায় আমি করে না থাকি পৃথিবীর কোনো শক্তি নেই যা আমাকে দোষী প্রমাণ করবে। শুধু মা একটাই কথা আমায় বলেছেন, আমায় আরো বেশি করে গান গাইতে হবে, মানুষের মধ্যে পৌঁছতে হবে। আমি চেষ্টা করব মা, আর বিশ্বাস করো তুমি আমার পাশে থাকলে আমি সবকিছু করতে পারবো। তুমি শুধু সারা জীবন আমাকে এইভাবে আশীর্বাদ করেছো। আর সব শেষে যার কথা বলতে চাই সেই মানুষটিকে বিগত কয়েকদিন ধরে আমি অত্যন্ত মানসিকভাবে অত্যাচার করেছি, খারাপ কথা বলেছি, আঘাত করেছি। তবু সে নীরবে আমার সকল আঘাত সহ্য করে গিয়েছে। আমাকে বারবার বলেছে যেদিন আমি নির্দোষ প্রমাণ হব সেদিন তার কাজ ফুরিয়ে যাবে, সেদিন সে নিভৃতে আমাকে আর বিরক্ত না করে চলে যাবে, আমি তাকে আর দেখতে পাবো না। এখন সে এক কোণে দাঁড়িয়ে আমার দিকে একদৃষ্টে চেয়ে আছে। আমার জীবন সঙ্গী কিয়া। আপনাদের কাছে হাত জোর করে আমি বলছি, এইভাবেই দয়া করে আমার পাশে থাকবেন। আমি পুরনো সব স্মৃতি ভুলে নতুন জীবন শুরু করতে চলেছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ। ভেবো না প্রত্যুষের এই কথা শুনে আমি কাঁদছি। ও নতুন জীবন শুরু করছে বলে আমি কাঁদছি। আমি আমার জীবনে সুখে আছি সংকল্প, আজ অন্তত সেটা বিশ্বাস করো। তুমি তা প্রমাণ করেছো অর্ণা। তুমি তো মানুষ, মানুষের মধ্যে এইটুকু মানবিক অনুভূতি থাকবে না? যদি নাই থাকবে তাহলে সেই মানুষটাকে আমি ভালোবাসবো কি করে? অর্ণা, তোমার এই চোখের জল অত্যন্ত পবিত্র, অত্যন্ত বিশুদ্ধ। তোমার এই চোখের জলই প্রমাণ করলো আমি ভুল করিনি। তোমাকে ভালোবেসে আমি ভুল করিনি। আজ আমি খুব বেশি গান গাইতে পারবো না, আমায় ক্ষমা করবেন, কারণ আজ তো একজন অন্য অতিথির গাওয়ার কথা, তো আমি তার জায়গায় ভাগ বসাচ্ছি। আমি প্রথম যে গানটি গাইব সেটি আমি উৎসর্গ করতে চাই আমার জীবনে দেখা শ্রেষ্ঠ একজন মানুষকে, রোহিত আঙ্কেলকে। তোমার পাগল ছেলেটা না আমাকে ইমোশনাল করে দিল। এটুকু পাগলামি ওর মধ্যে থাক না রোহিতা। আমি মা হয়ে আশীর্বাদ করি সারা জীবন যেন এরকম পাগলামি ওর থাক।